চলো সবার জন্য আজকে আবারও একটা নতুন ড্রয়িং নিয়ে এসেছি। তোমাদের সবার খুব ভালো লাগবে আশা করছি। ড্রয়িংটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট এবং তোমার বন্ধুদের সবার সাথে তোমরা শেয়ার করবে। চলো স্টার্ট করছি একটা নতুন ড্রয়িং। আমি আবারও বলে রাখি, আমি পেন্সিল দিয়ে হালকা করে একটা ড্রয়িং আমি এর মধ্যে একটা রাফ আমি করছিলাম। তো সেটি আমি একটা কালো পেন, দেখো আমার হাতে একটা বর্ডার পেন আছে, সেইটা দিয়ে আমি তোমাদের সেই ড্রয়িংটা করে আমি দেখাচ্ছি। তো তোমরা চেষ্টা করবে পেন্সিল দিয়ে করা, কারণ কি ড্রয়িং সাধারণত পেন্সিল দিয়েই হয়। কোনো কালো বর্ডার পেন বা স্কেচ পেন বা আমি যে ধরনের পেন ইউজ করছি সেইটা দিয়ে করবে না, তোমরা পেন্সিল দিয়েই ড্রয়িংটা করবে। আচ্ছা, তোমাদের যাতে ভিডিওটি অনেক দীর্ঘায়িত না হয় তার জন্য আমি একটু পেন্সিল দিয়ে হালকা করে একটা রাফ স্কেচ করে রেখেছিলাম। তো সেটি তোমাদের যাতে দেখতে সুবিধা হয় তার জন্য আমি শুধুমাত্র এই বর্ডার পেন দিয়ে তোমাদের এই ড্রয়িংটি আমি দেখাচ্ছি। আচ্ছা, আজকে একটা ড্রয়িংটা সম্পূর্ণ নতুন একটি ড্রয়িং নিয়ে এসেছি তোমাদের কাছে। তো সেই ড্রয়িংটা আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে এবং স্টেপ বাই স্টেপ তোমরা ড্রয়িংটি চেষ্টা করবে, দেখবে খুব সুন্দরভাবে তোমরা ড্রয়িংটি করতে পারবে। একটি গ্রামের মেয়ে যেরকমভাবে তার চুল বাঁধা থাকে, তো সেই রকম একটা আমি এখানে ক্যারেক্টার তোমাদের জন্য আমি করেছি। তার সাথে কিছু করছে, সেটি কী করছে সেটা আস্তে আস্তে তোমরা দেখলেই বুঝতে পারবে। বিশেষ করে এই হাত পায়ের এই জায়গাগুলো আমি ছাত্রছাত্রীদের অনেক ক্ষেত্রে দেখেছি, এইগুলো অনেক অংশে তাদের করতে অসুবিধা হয়। তো ভিডিওটা আমি তাদের জন্য বলবো, দরকার পড়লে তোমরা 2-3 বার ভালো করে দেখবে, পজ করেও দেখতে পারো, দেখবে যে আমি কেমন করে জিনিসটা করছি। একটি হাতে বাটি বা একটি কোনো পাত্র নিয়ে দাঁড়িয়েছে একটি মেয়ে। আচ্ছা, পায়ের এই জায়গাগুলো দেখো, এখানগুলো আমি কেমনভাবে করছি। এই হলো, আমি খুব সহজভাবে তোমাদের দেখাচ্ছি। প্রথমে বুড়ো আঙুলটার পজিশনটা ক্লিয়ার করবে, তারপর আস্তে আস্তে পাটা করার চেষ্টা করবে। এই পাটা একটু এরকম ছোটো ছোটো কার্ভ লাইনগুলোকে ভালো করে তোমরা যদি করতে পারো, দেখবে এই হাত পায়ের ব্যাপারটা যেটি সমস্যা আছে তোমাদের সেটি অনেকটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। হাত পায়ে অনেক সমস্যা থাকে, সেগুলো দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটি হচ্ছে আমার মেন ফিগার যেটি আমি ড্রয়িংয়ে করছি। আচ্ছা, এখানে একটা আমি গ্রামের একটি ঘর দেখাচ্ছি, যেটি খড়ের চালের ক্ষেত্রে তোমরা এইরকমভাবে দু একটি দাগ দিয়ে রাখতে পারো। যাতে ভিডিওটি অনেক বড় না হয়ে যায় তার জন্য আমি একটু আমার কাজের সুবিধার জন্য আমি কিছুটা পেন্সিল দিয়ে একটু হালকা রাফ ড্রয়িং করে রেখেছিলাম, যেটা তোমাদের অনেক দেখতে এবং করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, গাছের ডালপালা বিভিন্ন রকমের হতে পারে, তোমরা তোমাদের মতো করতে পারো। আর পেন্সিল দিয়ে যত লাইট করে করবে দেখবে তত তোমাদের হাতের স্কিলটা আরও বাড়বে, আর তোমরা দেখবে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং খুব অনায়াসেই করতে পারবে। এখানেও আমি একটা ঘর করছি। আবারও বলে রাখি, এইরকম কালো বর্ডার দিয়ে তোমরা কিন্তু ড্রয়িং করবে না, তোমরা শুধুমাত্র পেন্সিল দিয়েই ড্রয়িংটি করবে। কালো স্কেচ পেন অথবা এই রকম কোনো রকম পেন দিয়ে আউটলাইন দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আমি শুধুমাত্র ভিডিওটি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আমি সেই জন্যই এই পেনটি ইউজ করছি। আমার অনেক ভিডিও আছে, দেখবে আমি এই পেন ইউজ না করে আমার চ্যানেলে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সেরকম করেছি, তাতে কোনো অংশেই ড্রয়িং দেখতে খারাপ কিন্তু হয় না। এই করে দিলাম, ঠিক আছে। আর এই দূরে একটা ব্রুসেস হয়, সেটি আমি ডাইরেক্ট কালার দিয়ে করব। আচ্ছা, এইবার যেটা এখানে করতে হবে, হাতে একটি মেয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু পাখিকে খাওয়াচ্ছে, এখানে তোমরা আবসা দেখতে পাচ্ছ হয়তো। তো সেখানে আমি এবার পাখিগুলোকে করব। হয় না সকালবেলা সকালে কেউ পায়রাকে বা কোনো গ্রামের দিকে শালিক পাখি বা পিজন, পায়রা, যাই হোক, তো সেই ধরনের অনেক পাখিদের অনেকে খাওয়াতে ভালোবাসে। আমি অবশ্য কিছু পাখি সকালে এমনি দানা দিই, তারা আসে। তো সেই রকমই একটি বাচ্চা মেয়ে, গ্রামের একটি দৃশ্য, পরিবেশটি গ্রাম্য পরিবেশ, এবং কিছু পাখিকে যখন এরকম খাওয়ানো হয় তারা দেখবে ঠিক নির্দিষ্ট সময় তোমার বাড়ির সামনে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এবং তারা খুব তখন তোমার কাছাকাছিও চলে আসবে। তোমরা যদি রেগুলারলি তোমরা দিতে থাকো দেখবে তারা অনেকটা ভয় পাবে না, দেখবে তোমাদের অনেক কাছাকাছি চলে আসবে।
অনেক সময় হাত থেকেও মুখে করে নিয়ে যায় তারা। বন্য পাখি হলেও তারা কিন্তু বুঝতে পারে যে তুমি তাদের জন্য খাবার দিচ্ছ, তার জন্য তারা দেখবে খুব সাহসী হয়ে তোমার কাছে চলে আসবে। এখানে আবারও একটা বিভিন্ন রকম এই যে পাখির যে পোজ, এগুলো কিন্তু সচরাচর অনেকে কিন্তু করতে অসুবিধা হয়। তো তার জন্য আমি একটু নতুন একটা জিনিস অ্যাড করার জন্য এই পাখির ড্রয়িংটা করছি। বিভিন্ন রকম পাখি করতে, মানে বিভিন্ন রকম পোজের পাখি করতে অনেকের একটু সমস্যা হয়, তাদের উদ্দেশ্যে এটি আমার মাথায় এলো আজকে যে একটা এই ধরনের ড্রয়িং করা যাক। তো তাই তোমাদের জন্য আমি এটা করছি। ড্রয়িংটা আমার কমপ্লিট প্রায়। এখানে আমি ছোটো একটু ঝোপঝাড় জঙ্গল দেখাতে চেয়েছিলাম রাস্তার ধারে অল্প, আর এখানে আমি একটু ওই গাছের ডাল দিয়ে যে বেড়া মতো দেওয়া হয় সেইটি আমি একটু করে দেবো। এরকম ড্রয়িংটা আমার কমপ্লিট, তোমরা দেখে নাও ড্রয়িংটি। এবার আমরা কালারিং স্টার্ট করবো। আচ্ছা, এবার আমরা কালারটা স্টার্ট করছি। আমার হাতে স্কাই ব্লু রয়েছে এবং এই স্কাই ব্লুটি আমি আকাশে স্টার্ট করছি। ঠিক আছে, যে পিছন দিকটা আকাশ দেখা যাচ্ছে, দেখো স্কাই ব্লুটা আমি কিন্তু অনেকটা ছিঁড়ে নিয়েছি। এতটা ছিঁড়ে নেওয়ার কারণে এরকম কালারটাকে শুইয়ে দিয়ে এইভাবে করবে, দেবে খুব সুন্দর কালার হয়। খুব লাইট করে দেবে আকাশে। দিনের বেলা ছবি আমি আঁকছি, তার জন্য আকাশ কিন্তু খুব ডার্ক হবে না। বিভিন্ন সময়ের আকাশ বিভিন্ন সময়ের আলাদা আলাদা কালার হয়ে থাকে। যেমন সানসেটের সময় একরকম কালার হয়, আবার যদি মনে করো দুপুরবেলা একদম ইয়েলো স্কাই সেরকম হয়, আবার ঝড় বৃষ্টির সময় আবার দেখবে আকাশ খুব ডার্ক কালার ইউজ হয়। তো সেক্ষেত্রে আমি একটু দিনের বেলায় আমি পরিষ্কার আকাশ করছি, যেটি আমরা সাধারণত দিয়ে থাকি স্কাই ব্লু বা লাইট ব্লু কালারটা। তোমরা যে কোনো কোম্পানির কালার ইউজ করতে পারো। আমি এখন ইউজ করছি ডোমস আর ক্যামেলের আমার কালার কিছু মিক্স আছে, সেই সমস্ত কালারের বক্স থেকেই আমি কালারটা করছি। আচ্ছা, এরপর আমি ডিপ গ্রিন দিয়ে এই গাছটি করব। গাছে আমি তোমাদের বলেছিলাম ডিপ গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো এই ধরনের আমি গাছটা দেখাবো। গাছ কিন্তু অনেক রকমের হয়, অনেক ধরনের কালার স্ট্রোক হয়। তো আমি যেটা দিচ্ছি সেইটি দেখো, এটা হচ্ছে সমস্তটা ঠিক। তোমাদের টিচাররা তোমাদের যেভাবে করাচ্ছেন তোমরা সেভাবে অবশ্যই করবে, সেটাও ঠিক। এবং আমি একটু অন্য প্রসেসে করছি। দেখো আমি সার্কেল সার্কেল করে করছি, যে নিচের দিকটা সার্কেল করছি। আমার হাতে কিন্তু ডিপ গ্রিন রয়েছে, ডিপ গ্রিনটি সার্কেল সার্কেল করছি করে না, এই যে এজটা হালকা করে আমি লাইট করে রাখছি। কারণ কি আমি ওখানে অন্য একটি কালার ইউজ করব, যেটি হচ্ছে লাইট গ্রিনটা ইউজ করব। কারণ কি গাছটা হাফ আছে, আমার ইয়েলো পার্টটা দেখা যাবে না, ওই জন্য আমি ওখানে লাইট গ্রিন কালারটা ইউজ করব। আর ইয়েলোটা কিন্তু দেখা যাবে না, তার জন্য আমি ইয়েলোটা কিন্তু এর মধ্যে দেবো না। উপর থেকে সানলাইট আসছে, তার জন্য আমার গাছের উপরের অংশটা কিছুটা আমরা ইয়েলো বা লাইট কালার আমরা ইউজ করতে পারি, সাধারণত সেটাই করতে হয়। এক একটা স্টেপ বাই স্টেপ তোমরা যদি ড্রয়িংটা দেখো, দেখবে তোমাদের সমস্ত রকম যে সমস্যা প্যাস্টেলের মধ্যে সেটি কিন্তু কেটে যাবে। এবং তোমাদের যদি মনে হয় যে এই ধরনের ড্রয়িং তোমাদের প্রয়োজন, আমাকে সেটি কমেন্টে বা জানাবে। আমাকে এইটাও একজন আমাকে বলেছিলেন, তো তার জন্য আমি একটু একটা পাখি দিয়ে একটা ড্রয়িং আমি তোমাদের দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমি দুটো কালার অলরেডি আমি দিয়ে দিয়েছি। তারপর আমি একটু কুশিয়ান ব্লুটা নিলাম। কুশিয়ান ব্লুটা কখনো কখনো কেউ ডাইরেক্ট এইখানেই ইউজ করে দেয়। আমি কুশিয়ান ব্লু দিয়ে একটু গাছের লিফ পাতা পাতা একটু টেক্সচার আমি দেখাতে চাইছি। দেখো কীভাবে করছি সেটা একটু ভালো করে লক্ষ্য করবে। এইভাবে নিচের দিকে বেশি দেবে, উপর দিকে কিন্তু ক্রমশ কম হয়ে যাবে। আমার বড় গাছটা কমপ্লিট। দেখো নিচের দিকে একটু ব্লু আমি একটু পাতা পাতা স্ট্রোক দেখেছি। উপর দিকে বেশি দেওয়ার দরকার নেই, একটু নিচের দিকে বেশি থাকবে, উপর দিকে আস্তে আস্তে ক্রমশ কমে যাবে। ঠিক আছে। আচ্ছা, সামনের গাছের ক্ষেত্রে আমরা এইরকম কালারটা দিলাম। এটা হচ্ছে একটু দূরের গাছ আছে, দূরের জিনিস কালার কিন্তু একটু অল্প কমে যায়। ঠিক আছে, তো এটাকে কালার পার্সপেক্টিভ বলা হয়। ক্রমশ দূরের জিনিস আমরা আস্তে আস্তে কালার কিন্তু একটু লাইট হতে থাকে। তো ছবির মধ্যেও সেটি তোমাদের করতে হবে। আমি ডিপ গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো ইউজ করছি, কিন্তু এতে এতটা ডিটেলে পাতাটা দেখা যাবে না। তার জন্য এইটাতে আমি খুব একটু পাতাটা ইউজ করব না। আমি এইমাত্র বললাম যে যত দূরত্ব বাড়বে তাতে কালার কিছুটা আস্তে আস্তে কমতে থাকে বা কিছুটা লাইট হতে থাকে। যেটা আমি জাস্ট দু একটা নিচের দিকটা অল্প একটু ব্লু দু একটা টাচ দিলাম। জাস্ট অনেক সময় এরকম দেখা যায়, ব্রাউন দিয়ে দু একটা ডাল দেখিয়ে দিলাম। আর কিন্তু আমি বেশি ডিটেলে করলাম না, বেশি দূরের জিনিস কিন্তু বেশি ডিটেলে করা যায় না। আচ্ছা, এইবার আমি একদম ব্লুসেস এই কালার এখানে আমি কিন্তু করিনি কিছু, তোমাদের ড্রয়িংয়ের সময় বলেছিলাম। এখানে আমি স্যাপ গ্রিন ইউজ করছি। দেখো স্যাপ গ্রিন ইউজ করার একটি কারণ আছে, এবং এই স্যাপ গ্রিনটার সাথে নিচেটা দেখো স্যাপ গ্রিন ইউজ করছি, এবং স্যাপ গ্রিনের সাথে আমি অল্প একটু ইয়েলো বা লাইট গ্রিন তোমরা ইউজ করতে পারো। আমি অল্প লাইট গ্রিন ইউজ করছি এবং কালারটা আস্তে আস্তে কোথাও যেন হারিয়ে যাচ্ছে সেরকম একটা এফেক্ট আমি এখানে করে দিচ্ছি, যার কোনো আউটলাইন দেখা যাচ্ছে না, মানে শেষটা দেখা যাচ্ছে না। একটু ধোঁয়া ব্যাপারটা আমি রাখার চেষ্টা করছি। কিছু দূরের জিনিস আমরা খুব একটা তার আউটলাইনটা অনেক সময় বুঝতে পারি না,
একটু আবজা হয়ে যায়, একটু ধোঁয়া ধোঁয়া হয়ে যায় দূরের জিনিসের ক্ষেত্রে। ছবির মধ্যেও সেই জিনিসটা কিন্তু তোমাদের ফুটিয়ে তুলতে হবে বা চেষ্টা করতে হবে। আচ্ছা, এইবার আমি এই ল্যান্ড করছি। ল্যান্ডের যে কালারটা আছে, ল্যান্ডে আমি সাধারণত এটা গ্রিন গ্রাসের একটা ল্যান্ড আমি দেখাতে চাইছি। তো তার জন্য আমার হাতে লাইট গ্রিন রয়েছে। লাইট গ্রিনটি আমি স্লিপিং লাইন করে ইউজ করছি। দেখো, আমি কিন্তু স্ট্যান্ডিং লাইন করছি না, স্লিপিং লাইন। আর এইখানটা ডার্ক, আর ধীরে ধীরে যত উপরের দিকে যাচ্ছে তত আস্তে আস্তে আমি ছবি কালারটা কিন্তু আমি লাইট করে দিচ্ছি। দেখো হাতটা আর কালার একটু বেশিটা ছিঁড়ে নেবে, দেখবে এই পার্টটা দেখুন ঘষতে ঘষতে এইরকম হয়ে যাবে, তখন ওইটা দিয়ে কালার করতে দেখবে আরও ইজি হচ্ছে, এই ধরনের জিনিসগুলো। তারপর আমি এই দূরের পার্টটাতে আমি একটু ইয়েলো ইউজ করছি। আচ্ছা, ঘরের সামনে যেহেতু মানুষ আসা যাওয়া করে, তার জন্য ওইখানটা কিন্তু আমরা একটু অন্য কালার দেবো, মানে বেশি গ্রিন গ্রাস করবো না, সেখানটা একটু ইয়েলো অকার একটু ইউজ করবো। কারণ কি, যেখানে যদি একটা ঘর থাকে তার সামনেটা যদি সামনে একটু ঘাসটা কম হয়, কারণ কি মানুষ যাতায়াত করতে করতে সেই ঘাসটি উঠে গিয়ে সেখানটা একটু ইয়েলো অকার মতো একটু কালার তৈরি হয়। অল্প দু একটা ঘাস থাকতে পারে, সেটা না, তো সেখানে ইয়েলো অকারের প্রাধান্যটা একটু বেশি থাকে। তো তার জন্য তোমাদের এখানটা একটু ইয়েলো অকার ইউজ করবে, এবং গাছের নিচে একটু স্যাডো হতে পারে, তার জন্য ইয়েলো অকার আমরা ওখানটা ইউজ করলাম। আচ্ছা, আমি এখানে এবার রাস্তা বা সামনের যে এই বড় ঘরটার সামনের যে পার্টটা রয়েছে, এটা উঠোন বলতে পারো বা চলাচল করার কোনো পাথ বা কোনো একটা অংশ, সেটি দেখো আমি ইয়েলো অকারটা আমার খুব ছোট আমার হাতে রয়েছে, কিন্তু সেই ইয়েলো অকারটা আমি ইউজ করছি এবং সেইটি খুব লাইট করে ইউজ করছি। কোথাও কোথাও ডার্ক আর কোথাও কোথাও লাইট, এই যে ব্যাপারটা আমি করছি সেটা তোমরা লক্ষ্য করবে। সব জায়গায় কালার কিন্তু ঘষে দিলে কিন্তু সেই কালার কিন্তু খুব একটা ভালো হয় না। ছবির মধ্যে কোথাও ডার্ক পার্ট থাকবে, কোথাও লাইট পার্ট থাকবে। এই ডার্ক আর লাইটের যে ব্যাপারটা রয়েছে, এটি কিন্তু ছবিকে সুন্দর করে তোলে। ঠিক আছে, এই যে আমি এই পার্টটাতে একটু ডার্ক এবং এখানে একটু হালকা আলো পড়ছে, তার জন্য একটু লাইট রেখেছি। এখানে খুব একটা ডার্ক দেওয়ার দরকার নেই। আচ্ছা, সামনের এখানে একটু ঝোপঝাড় মতো রয়েছে, সেখানে আমি সেম কালার একটু ডিপ গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো ইউজ করব। এবং একটি কালারের সাথে আর একটা কালার মেশানোর যে পদ্ধতিটা, সেটা কিন্তু গাছেতে সবসময় সেটি কিন্তু তোমাকে অবলম্বন করতে হবে। এই যে দেখো, কালার দুটো যদি মিক্স হয়, দেখো কত সুন্দর দেখতে লাগে। একটু কোথা থেকে রঙটি শেষ হচ্ছে বোঝা যায় না। এই যে ডিপ গ্রিনটা আমি ইউজ করছি, দেখো ডিপ গ্রিন করছি এবং তার উপরে লাইট গ্রিন দিলাম, অল্প করে আমরা ইয়েলো ইউজ করলাম। কারণ কি, হালকা রোদ যখন থাকে, একটু সানলাইটটা যখন এসে ডাইরেক্ট পড়ে, গাছের উপরের পাতাগুলো কিছু কিছু ক্ষেত্রে ডার্ক কালার তৈরি হয়। তো এখানে যেহেতু সামনে রয়েছে একদম, এখানে আমি একটু পাতা পাতা টেক্সচার আমি করতে পারি। কারণ কি, আমি তোমাদের বলেছিলাম সামনের গাছের ক্ষেত্রে একটু ডিটেল হবে, পিছনের দিকে যত যাবে কালার কিন্তু তত ফেড হয়ে যাবে, একটু ধোঁয়াশা টাইপের কালার হবে। তারপর আমার হাতে একটু ব্রাউন রয়েছে, এই ব্রাউনটা কোথাও কোথাও আমি অল্প করে ইউজ করছি। আচ্ছা, এবার আমি এই ঘরটার কালার করছি। আমার হাতে ব্ল্যাক রয়েছে, খুব অল্প করে ব্ল্যাকটা ইউজ করবে। ঠিক আছে, আমি সাধারণত বলি ব্ল্যাকটা সবার লাস্ট ইউজ করতে, কিন্তু এখানে ঘরের শেডিংটা দেখানোর জন্য আমি একটু অল্প ইউজ করছি। ব্ল্যাক লাস্টে ইউজ করার এরকম কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কিন্তু যেহেতু ব্ল্যাকটা সব থেকে ডার্ক কালার, সেহেতু যাতে কোনো কালারকে খারাপ না করে দিতে পারে, আমাদের হাতের এই জায়গাটা অনেক সময় স্মাজ হয়ে যায় কালারের মধ্যে, সেটা অনেক সময় খারাপ হয়ে যায়। ওই জন্য এই কথাটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলা যে ব্ল্যাকটা লাস্ট ইউজ করবে। কেন, কালো কালারটা এমনই ডার্ক, সেটা একটু ভুলভাল হয়ে যাওয়ার কারণে ছবিটা খারাপ হয়ে যেতে পারে। ওই জন্য তোমরা খুব বুঝে শুনে কালারটা ইউজ করবে। আচ্ছা, এখানে দেখো আবার আমি স্ট্যান্ডিং লাইন ইউজ করছি। উপর দিকটা একটু ডার্ক বোঝানোর জন্য ওই ব্ল্যাকটা ইউজ করেছি। তারপর আস্তে 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 আমি স্ট্যান্ডিং লাইন ইউজ করলাম এখানটা আস্তে আস্তে করার জন্য। আচ্ছা, এখানে একটি ডোর রয়েছে, ডোরটি আমি কালার দেবো ডার্ক ব্রাউন। ডার্ক ব্রাউন দিলাম এবং জানলার ভেতরের পার্টগুলো আমরা একটু ডার্ক করে দিলাম এবং কিছুটা আমরা এইগুলো একটু ইয়েলো আকার ইউজ করছি। ব্ল্যাকটা এখানেও আমরা একটু ব্যবহার করতে হবে আমাদের। এরকমভাবে তোমরা এখানটা করতে পারো। আর এই পার্টটা অনেক সময় ব্রাউন দেওয়া যেতে পারে, ডার্ক ব্রাউন, কিন্তু এটি ডার্ক ব্রাউন। তার সাথে আমি একটু ইয়েলো অকারটা মিশিয়ে দিচ্ছি। এটা আমার হাতে ইয়েলো অকার রয়েছে। নিচের এই পার্টটা এইভাবে কালারটা করে দিলাম। যেহেতু এটি এবার উপরের পার্টটা আমি এখানে অনেক রকমভাবে করা যায়। আমি এখানে ইয়েলো অকারটা প্রথমে দিয়ে দিচ্ছি। দেখো আমি কেমনভাবে দিচ্ছি।
এটি অনেক রকমভাবে হয়। খড়ের চাল যেরকম হয় স্টিক, খড়ের চালের মেন যে কালারটা সেটা হচ্ছে ইয়েলো আকার, এবং তার মধ্যে কিছু কিছু ডার্ক পার্ট থাকে, ডার্ক হয়ে যায়, তার জন্য সেই ডার্ক ব্যাপারটা বোঝানোর জন্য আমার হাতে ব্রাউন রয়েছে। দেখো খোঁচা খোঁচা করে কালারটা দিতে হবে। আর নিচে যে ব্ল্যাকটা ইউজ করেছি সেই ব্ল্যাকটার সাথে অল্প একটু ব্লেন্ড হয়ে ওখানটা আর একটু ডার্ক জায়গা তৈরি হচ্ছে। ভালো করে দেখো, লক্ষ্য করো তোমরা। আমার হাতটার জন্য হয়তো তোমাদের পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাও আমি কি অ্যাঙ্গেলে টানছি সেটি দেখবে। আর উপর দিকটা একটু তোমরা ডিপ ইয়েলো ইউজ করতে পারো, যেহেতু উপর দিকটা আমি বলেছি একটু লাইট কালার আমরা ইউজ করব, তার জন্য কিছুটা ডিপ ইয়েলো তোমরা এইভাবে ইউজ করতে পারো। এবং কিছু ক্ষেত্রে তোমরা একটু গ্লাস মার্কিং পেন্সিল তোমরা ইউজ করতে পারো, কিন্তু সেটা বর্ডার পারপাসে ইউজ করবে না। কোনো জায়গায় ছোটো ছোটো জায়গায় তোমাদের কালার করতে যদি প্রয়োজন হয় তোমরা ইউজ করতে পারো, কিন্তু সেটি শুধুমাত্র কালার করতে ইউজ করবে, কোনো বর্ডার লাইন দিতে কিন্তু নয়। এখানেও একটু খড়ের চালের ঠিক সেম ঘর আছে, তো আমিও সেটা ঠিক একই রকমের ইউজ করবো। একটু ব্ল্যাক দিয়ে দিলাম, তারপর গ্রে দিয়ে উপর থেকে আস্তে আস্তে স্ট্যান্ডিং লাইন করে একটু মিক্স আপ করছি। নিচের দিকটা একটু লাইট হবে। ডোর অ্যান্ড উইন্ডোর ভেতরে একটু গ্রে ঢুকে গেলে কোনো অসুবিধা নেই, কারণ কি ওখানটা আমি অলরেডি একটু ডার্ক কালার দেবো। তো এইখানে একটু আমি ব্রাউনটা দিলাম, ব্রাউনের সাথে ইয়েলো অকারটা একটু মিক্স করলে এখানটা একটু দেখতে ভালো লাগে। এটি হয়ে গেল। আর এই জায়গাটা খুব লাইট করে একটু ইয়েলো আকার দিয়ে দেবে জাস্ট। আচ্ছা, এখানে আমি ব্রাউন, ডার্ক ব্রাউন ইউজ করছি। এটা ডোর অ্যান্ড উইন্ডোটা ডার্ক ব্রাউন ইউজ করছি, এবং ঠিক সেই রকমই আমি আবার ঘরের চালটা ইয়েলো আকার দিচ্ছি। ব্ল্যাকে একটু টাচ হলে কোনো অসুবিধা নেই, কারণ কি ব্ল্যাকটা ডার্ক পার্ট, সেই হিসেবে মনে দিচ্ছি। আর উপরটা আমি একটু ইয়েলো ইউজ করলাম, যেটার নাম হচ্ছে ডিপ ইয়েলো। আচ্ছা, এটা হলো। এইটা হয়ে যাওয়ার পর আমরা ব্রাউন, এটা একটু আমার হাতে কিন্তু এটা ডার্ক ব্রাউন আছে, ঠিক আছে। ডার্ক ব্রাউনটা অনেক সময় আমরা ইউজ করতে পারি। এখানে আমি একটু নর্মাল ব্রাউন ইউজ করেছিলাম, এখানে আমি একটু আবার ডার্ক ব্রাউন ইউজ করছি। দুটোই কিন্তু ঠিক খড়ের চাল অনেক রকমভাবে করা যায়, একটার পর একটা। মেনটা হচ্ছে ইয়েলো আকার, এই কালারটা দিলে খুব ভালো লাগে দেখতে, সেইটা তোমরা ইউজ করবে। দেখো আমরা কালোটা কিন্তু পুরো ভরে দিলাম না, দেখো কালোটা কীরমভাবে দিচ্ছি ঠিক সেইভাবেই তোমরা ইউজ করবে। অনেকটা জায়গা নিয়ে কিন্তু কালো আমি দিইনি। আচ্ছা, এটা হলো। এবার সামনে একটি চাল, যেটা একটু টালির চাল হয়, যেটা একটু অরেঞ্জ ভাবটা থাকে, উপর দিকটা একটু আমি লাইট করে নিয়ে রাখলাম। আর এর ওয়ালটা তোমরা যে কোনো লাইট কালার ইউজ করতে পারো, যেমন সাইমন পিঙ্ক বা পিচ কালার টাইপের বা ইয়েলো কালার তোমরা ইউজ করতে পারো। দেওয়ালটা একটু লাইট কালার হলেই দেখতে বেশি ভালো লাগে। এমনি এটা একটু রং করা, দেওয়ালের কালার যে কোনো কালার হতে পারে, তবে দেখবে কোন কালারটা তোমাদের ছবি অনুযায়ী যে কালারটা ম্যাচ করছে বা ভালো লাগছে সেই কালারটা ইউজ করবে তোমরা। আচ্ছা, এর উপরটা একটু আমরা ইয়েলো ইউজ করছি অরেঞ্জের সাথে, কারণ কি উপর দিকটা যেহেতু সানলাইটটা উপর থেকে আসছে, এইটা একটু ব্রাউন, চালের ছাওয়াটা ওখানে পড়বে, তাই অল্প এখানে আমি ব্রাউন ইউজ করে দিলাম। চলাফেরার রাস্তা একটু মাটি মাটি উঠে থাকে, রাস্তা এখন আমি কালার দিইনি, তাও আমি এখানে যেহেতু শ্যাডো পড়বে তার জন্য করে দিলাম। আর এখানে কিছু দানা পড়ে আছে ব্রাউন বা ইয়েলো আকার দিয়ে, কিছু গ্রে দিয়ে একটু দানা দানা করবে, যে পাখিগুলোকে খেতে দিচ্ছে সেই দানাটা। আমার হাতে ব্রাউনটা ছিল তাই আমি একটু এখানে ঘষে দিচ্ছি। হ্যাঁ, আমার এটা হাতে একটু ইয়েলো আকার আছে, গ্রে আছে, গ্রেটা এইভাবে দিয়ে দেবে। আচ্ছা, এই কালারটা হচ্ছে ব্রাউন দিচ্ছি আমি এখন। গাছের কালারও অনেক রকম কালার হয়, তোমরা বিভিন্ন রকম আমার অন্যান্য ছবিতেও দেখবে গাছ অন্য কালার আমরা ইউজ করেছি। এটা যেমন ব্রাউন দিলাম, ব্রাউনের সাথে আবার তোমরা গ্রে ইউজ করতে পারো, বা এটা গ্রে কালারটা যেখানটা আমি লাইট করে রেখেছি, একদিকটা ডার্ক একদিকটা লাইট, তো সেক্ষেত্রে কিছুটা আমি ব্রাউনের সাথে দেখো এমনি নর্মাল গ্রেটা ইউজ করলাম, ঠিক আছে। আর তার সাথে কিছু খুব ডার্ক কিছু জায়গায় বোঝানোর জন্য ব্ল্যাক ইউজ করে দিলাম। গাছ আমার কমপ্লিট, এইভাবে একটা গাছ হয়। আচ্ছা, এইবার আমার মেন ক্যারেক্টার যেটা হচ্ছে মানুষের গায়ের কালারটা আমি ইউজ করছি, যেখানটা একটু ডার্ক হতে পারে, যেমন চোখের নিচেটা, গলার নিচে, চোখের কোণগুলো, ওখানটা আমি একটু অরেঞ্জ ইউজ করছি। দেখো কোথায় এদিক থেকে আলো আসছে, তার জন্য আমি কোথাও অরেঞ্জ কালারটা আমি একটু ইউজ করছি এইটার ক্ষেত্রে। স্কিন কালার কিন্তু অনেক রকম হয়, কারণ কি অনেক রকম মানুষের চামড়ার রং অনেক রকম হতে পারে। আমি আলাদা আলাদা ছবিতে আলাদা রকমের দেখাবো, তবে এটাও একটা ধরন। এটি একটি কালার, এটা আমি অরেঞ্জটা দিয়ে দিলাম এই সাইডটা। তারপর পিচ, আমার হাতে পিচ রয়েছে, পিচ কালারটাও
কালারটা আস্তে করে অরেঞ্জের সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এইভাবে স্কিন কালারটা হয়ে গেল। আচ্ছা, এবার উপরের কালারটা, স্কার্টের উপরের পার্টটা আমি রেড আর পিঙ্ক মিক্স করতে পারি। আচ্ছা, আমি রেড দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ লাল রঙের একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে গ্রামের একটি মেয়ে। কিছু কিছু জায়গায় আমি লাইট রেখেছি, ভালো করে লক্ষ্য করবে। লাইটটা কোথায় কোথায় রাখছি, মানে যেখানে যেখানে সাদা আছে ঠিক সেইখানগুলোয় পিঙ্ক কালার আস্তে করে এইভাবে মিশে যাবে। দেখো দুটো কালার খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেল। এই ঠিক আছে। এইবার নিচের পার্টটা আমি অন্য কালার ইউজ করব। এটা হচ্ছে আচ্ছা পুশিয়ান ব্লু, রেড অ্যান্ড ব্লু কম্বিনেশনের একটা ড্রেস আমি এখানে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এটা হচ্ছে পুশিয়ান ব্লু দিলাম, দেখো কতটা দিলাম, এবং কিছুটা আমি কালার হালকা করে রেখে দিলাম এবং কিছুটা সাদা রয়েছে সেই জায়গাটা স্কাই ব্লু দিয়ে আস্তে করে মিক্স করলাম। কারণ কি কোনো একটি জায়গা থেকে যখন লাইট কালার আসে, মানে লাইটটা আসে, তখন কালারটিকে কিন্তু কিছুটা লাইট করে দেয়, যে কোনো কালারকে একটু লাইট করে দেয়, তার জন্য এই কালারটা আমি এখানে ইউজ করলাম। আচ্ছা, এই যে কোমরের একটু পার্ট রয়েছে দেখতে পাচ্ছি, এখানে একটু আমি গ্রিন দিচ্ছি। এই হাতের একটু অংশ আছে, সেখানে একটু গ্রিন আমি একটু ডিজাইনটা করে দিলাম। আর হাতের মধ্যে যেহেতু রেড কালার এখানে রয়েছে, আমি গ্রিন চুড়ি একটু দিলাম। আর হাতে একটা পাত্র, সেটাকে আমি অরেঞ্জ কালার দিলাম, কারণ কি পিছনে গ্রিন রয়েছে। অরেঞ্জ কালারের একটা বাটি এবং একটু রেড স্ট্রোক দিলাম, যেটি মেয়েটি পাখিদের খাওয়াচ্ছে। আচ্ছা, পাখির কালার বিভিন্ন রকমের হতে পারে, সেটা আমি পরে করছি। এখানে এবার মাথার চুলটা করে দিই। মেয়েটি যেহেতু করছি আমরা, মেয়েটাকে আমরা কমপ্লিট করে দিই। আমি অল্প করে ব্ল্যাক ইউজ করলাম। দেখো ব্ল্যাক ইউজ করে আমি কিন্তু উপরটা একটু লাইট করে রেখে দিয়েছি, পুরোটা কিন্তু ব্ল্যাক দিইনি। ওইখানটা ব্রাউন ইউজ করবে, ডিপ ব্রাউন, এইভাবে ইউজ করবে। আর চুলেতে দেখো একটা কালারফুল ফিতে দিয়ে অনেক সময় মাথায় চুল বাঁধা হয়, তো সেটাকেও আমরা একটু কালারফুল, তোমরা যে কোনো কালার ইউজ করতো, গ্রিন কালার আমি করলাম। আচ্ছা, পাখির কালার কিন্তু যে কোনো কালার হতে পারে, তো তোমাদের আমি একটু এই কালারটা দেখাচ্ছি। ডানাটা আর ল্যাশটি অরেঞ্জ করে দাও। তোমরা কাগও করতে পারো, ব্ল্যাক অ্যান্ড গ্রে কম্বিনেশন। আমি একটু কালারফুল হওয়ার জন্য আমি একটু অন্য কালার ইউজ করছি। বা শালিক বা যে ধরনের পাখি তোমরা পছন্দ করো সেই রকম কালারও করতে পারো। এবং ঠোঁটগুলো একটু ডার্কই দিয়ে দাও, পেন্সিল দিয়ে করলে এটি বেশি ভালো হবে, কারণ কি অত সরু করে তোমাদের কালার করতে কিন্তু অসুবিধা হবে প্যাস্টেল দিয়ে। চোখগুলো যেহেতু ব্ল্যাক আছে, ব্ল্যাক করে দাও। পাগুলো একটু ব্ল্যাক দিয়ে দাও। এটা গ্লাস মার্কিং বা একটু ওই ধরনের কিছু মোটা পেন্সিল দিয়ে তোমরা করতে পারো, ডার্ক পেন্সিল দিয়ে। আমি এখনও বডির কালারটা অ্যাকচুয়ালি ভাবছি, সেই বডির কালারটা আমি এখনও দিইনি। আচ্ছা, এই কালারটা আমি স্কাই ব্লু ইউজ করছি। দেখো স্কাই ব্লুটা একটু এরমভাবে দিয়ে পেটের কাছটা একটু সাদা রেখে দেবে, মাথা দেখতে একটু স্কাই ব্লু দিয়ে পেটের কাছটা অল্প একটু সাদা রেখে দেবে। আমি একটু মনের মতো অন্যরকম একটু পাখি বললাম। আমি জানি না এই পাখিটার আদৌ অস্তিত্ব আছে কিনা, তবে পাখি তো অনেক রকমের হয়, অনেক রকমের কালার হয়, তো তোমরা যেমন ইচ্ছা কালার ইউজ করতে পারো। আমি জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি এই কালারটা ইউজ করলাম, তো তোমরাও চাইলে এটা দিতে পারো। আচ্ছা, মেয়েটি যেহেতু দাঁড়িয়ে আছে, এখানটা আমি একটু ডার্ক দেবো, ছোটো ছোটো একটু টেক্সচার এরকম দিতে পারো অল্প অল্প। আর এখানে একটু রাস্তা টাইপস আছে, এখানটা একটু যদি মনে করো যে একটু কালো বা ব্রাউন দিয়ে একটু বেড়া মতো দেখাবো। কিছু গাছের ডালপালা ভেঙেও গ্রামের দিকে অনেক সময় এরকম বেড়া দেওয়া হয়, ঠিক আছে। তোমরা একটু টেরা বেঁকা গাছের ডাল ভাঙা এরকম একটু বেড়া দেখাতে পারো। ছবিটি আমার কমপ্লিট। তোমরা এটি প্র্যাকটিস করবে। কোথায় তোমাদের কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাবে। আমি তোমাদের আরও নতুন ভিডিও নিয়ে আসবো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে, এবং কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানাবে। ছোটো ছোটো জায়গাগুলো একটু আমরা ব্ল্যাক এই পেন্সিল দিয়ে আমরা একটু করে দিতে পারি। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং বন্ধুদের সাথে ছবিটি শেয়ার করবে। ওকে, চলো বাই।